যেন আমরা সীমা লঙ্ঘন না করি। সীমা লঙ্ঘন করলে তার প্রতিফল কে পাবে? যদি তুমি সীমা লঙ্ঘন করো। যেমন রূপাদিদের ওখানে খোলাখালিতে বড়দিনের সময় গিয়েছিলাম, তো ওই পুজো কমিটির এক ভদ্রলোক বলছে, স্বপনদা আমি আপনার সাথে কিছু কথা বলবো। হ্যাঁ বলো। বলছে আর যিশু করলে কি মূর্তি পূজা করা যাবে না? আমি বলে হ্যাঁ যাবে। কেন যাবে না? আপনি পুজো করবেন, মারতে পারবেন, আপনি চুরি করতে পারবেন, ব্যাংক ডাকাতি করতে পারবেন, সব পারবেন, কিন্তু তার যে রেজাল্ট আপনাকে বইতে হবে। হালেলুয়া, হালেলুয়া। সেই জন্য এখানে বলছে যেন আমরা আমাদের সীমা অতিক্রম না করি। তারপর কি বলছে? কারণ ঈশ্বর আমাদিগকে অসুচিতার নিমিত্ত নয় কিন্তু পবিত্রতায় আহ্বান করিয়াছেন। হালেলুয়া। আমরা যিশুতে আসি, গান প্রার্থনা করি, আমরা বাপ্তিস্ম নিই, প্রভুর ভোজ গ্রহণ করি, সেই পবিত্রতায় তিনি আমাদেরকে আহ্বান করেছেন। এই জন্য যে ব্যক্তি অগ্রাহ্য করে সে মনুষ্যকে অগ্রাহ্য করে তাহা নয়, বরং ঈশ্বরকে অগ্রাহ্য করে, যিনি নিজ পবিত্র আত্মা তোমাদিগকে প্রদান করেন। হালেলুয়া। ফেরিত বল থিসলনিকে মণ্ডলীকে বলছি, যে অগ্রাহ্য করে। ধরুন আমি কাউকে কিছু সাজেশন দিলাম, উপদেশ দিলাম, সেটা যদি সে অগ্রাহ্য করে, সে কাকে অগ্রাহ্য করছে? ঈশ্বরকে অগ্রাহ্য করছে। কারণ আমি তো আমার কথায় বলি না, ঈশ্বর যেটা করতে বলেছে আমি সেই বিষয়টা আপনাকে করতে বলছি।